একজন নেতা সবসময় বন্দুকের সামনে নিজে দাঁড়ায়, নিজের পরিবারকে পাঠায় না। আপনি মহামান্য লিডার, আপনার হাজার হাজার কর্মী এখন রাস্তাঘাটে দৌড়াইতেছে, আপনার নাম নিতেছে, ভালো। আমরা দেখছিলাম চাঁদে যাওয়ার আগে মানুষের বদলে আসলে একটা প্রাণী পাঠানো হয়েছিল এক্সপেরিমেন্ট করতে, যে সে কি বাইচা থাকে কি না। তারপরে বহু পরে মানুষ চাঁদে গেছে। বাংলাদেশ এতটাই ভয়ঙ্কর দেশ ওনার কাছে, বাংলাদেশ এতটাই অনিরাপদ দেশ, যেখানে আসার সাহস উনি পাচ্ছে না। এই হচ্ছে ওনার অবস্থা। হ্যাঁ, একটা কথা কি, যে প্রকৃত নেতা সে আবু সাইদের মতো বুক পাইতা দেয়। প্রথম গুলি তার বুকে লাগে, তারপরে একটা রেভুলেশন শুরু হয়, একটা বিপ্লব শুরু হয়। দুঃখজনকভাবে বলতে হচ্ছে, বা আসলে পরিতাপের বিষয়, কিছুদিন আগে একজন শহীদের মেয়ে গণধর্ষণ হয়েছে। আরেকজন শহীদের ভাইকে দুর্বৃত্তরা, হইতে পারে কোনো দলের লোক, তারে জখম করলো পিটায়া। এক একটা শহীদ পরিবারের সদস্যরা নিরাপদ নাই, আহতরা নিরাপদ নাই। পার্শ্ববর্তী যারা জুলাই অভ্যুত্থানের লিডিং পজিশনে ছিল তাদের উপরে এইখানে সেইখানে হামলা হচ্ছে, কোনো কনসার্ন নাই। ইভেন সবচেয়ে দুঃখের বিষয়, এই যে গণহত্যা হইল, এত মানুষ জীবন দেওয়ার পরে খাঁচা থেকে কিছু মানুষ বাহির হইল, কবর থেকে বাহির হয়ে তারা এখন নেতা হইল। এক একজনের কপাল খুলল, ভাগ্য খুলল, মুখে হাসি ফুটল। এতগুলা মানুষ যে মারা গেল, এখনও যে সিএমএইচে বিভিন্ন হসপিটালে এত আহত, আমার এত ভাই বোন পঙ্গুত্ব বরণ করলো, বিকলাঙ্গ হইল। কয়দিন আপনার দলের লোক, আপনার নেতাকর্মীরা, আপনারা বলছেন যে গণহত্যার বিচার চাই, রাস্তায় বসছেন তাদের জন্য। যাদের জন্য এখন আপনারা চাঁদাবাজি করে খাচ্ছেন, তাদের জন্য কয়দিন রাস্তায় নামছেন? প্রশ্ন রইল। দ্বিতীয় কথা, আমরা রাজপথে ছিলাম, আমরা আছি, ভবিষ্যতে আমরা রাজপথে থাকব। আজকে এই ভিডিও পাবলিশের পর যদি আমার উপর কোনো হামলাও হয়, আপনারা নিশ্চিতভাবে জানিয়ে রাখেন কোন দলের লোক হামলা করছে। নিশ্চয়ই সেই নেতার অনুসারীরাই। আমাদের ভাইদের উপরে যারা হামলা করতেছে, ষড়যন্ত্র করতেছে, ম্যাক্সিমাম তাদেরই লোক। রাস্তাঘাটে অসহায় মানুষের রক্ত চুইসা যারা খাচ্ছে, তাদেরই লোক। যারা জনগণের চেয়ে বেশি ক্ষমতায় মূল্যায়ন করতেছে, তারাও তাদেরই লোক। তারা এমন নেতার পিছনে ঘুরে, যেই নেতা অনলাইন ক্লাস করায়, রাজপথে আইসা দুইটা কথা বলার মতো, বাংলাদেশের মাটিতে পা দেওয়ার মতো তার সৎ সাহস নাই। আফসোস, আমি তো ভাবছিলাম ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখবো, কিন্তু আসলে এগুলো দেখে আমি খুব হতাশ। আমি তো জানি, আমি তো চাই যে আমার লিডার যে থাকবে, যারা দেশের নেতৃত্বে আসবে, তারা রাজপথে থাকবে, অসহায়ের পাশে থাকবে, জুলুমের বিপক্ষে কথা বলবে, যে অসহায় তার পাশে ছায়া হয়ে দাঁড়াবে। এ তো দেখি উল্টা। গণহত্যা হইল, এত মানুষ মারা গেল, যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে গর্ত থেকে বাইরে কথা বলতেছেন, তাদের জন্য কেউ কথা বলার নাই। উল্টা যারা খুন করলো তাদেরকে আপনারা পুনর্বাসন করতেছেন। লজ্জা, শেম, শেম। আমার জন্ম এই বাংলায়, আমার ভাষা বাংলা, আমার দেশ বাংলাদেশ, আমার মরণও যেন এই বাংলাতেই হয়। কোনো কাপুরুষের মতো আমার যেন অনলাইনে বা কোনো জায়গায় থাইকা আমার যাতে বক বক লেকচার দেওয়া না লাগে। আর আফসোস সেই দলের কর্মীদের জন্য, যাদের অভিভাবক তাদেরকে নিয়ে ভাবে না। আর আফসোস বাঙালি জাতির জন্য, যে বাঙালি জাতির দুঃখ আসলে কেউ বুঝলো না। সবার প্রতি আমার সম্মান, তবে যার ভিতরে দেশপ্রেমের ঘাটতি দেখব, যার ভিতরে দেখব যে প্রকৃত লিডারের কোনো গুণ নাই, তার জন্য আমি সমালোচনা করব। এই সমালোচনা যদি আমার কবরেও নেয়, তাও আমি করব। আর যেই দিন আমার মতো বা আমাদের মতো একজন, দুইজন, 10 জন, 100 জন রাজপথে শহীদ হবে, সেই দিন লেখা রাখবেন বাংলাদেশের ভাগ্যে আবার আরেকটা বিপ্লব আসতেছে। জানি না সেই দিন বেঁচে থাকবো কি না, কিংবা কবরে চলে যাব, কিন্তু একটা কথা আমি মাথায় রাখি, দুনিয়াতে বাঁচতে আসি নাই, একদিন না একদিন কবরে যাবো, একদিন না একদিন কবরে যাব। কিন্তু সেই দিন যাতে কবরে যাওয়ার সময়, কবরে যাওয়ার পরে বাংলাদেশের কিছু মানুষ মনে রাখে যে উচিত কথা বইলা সত্যের পথে থেকে হাসতে হাসতে মরাও সম্মানের।
আবু সাইদ আমার ভাই, মুগ্ধ আমার ভাই, ওয়াসিম আমার ভাই, আরও অনেক ভাই বোন কবরে চলে গেছে। সেই কবরে আমারও জায়গা হইতে পারত। বুদ্ধিজীবী কবরস্থানে এখনও 140-এর গণকবর আছে, আরও অনেক কবর আছে। অজ্ঞাতনামা অনেক লাশ ছিল, অনেকের লাশ খুঁজা পায় নাই। শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, আরও অনেক মানুষ মারা গেছে এই বাংলা মায়ের জন্য, এই মাটির জন্য। যদি এই মাটির জন্য মরা লাগে, মরতে রাজি আছি। তবে অনলাইনে থাইকা, দেশের বাইরে থাইকা, নিজের পরিবারের সবার আগে টেস্ট টিউবে পাঠাইয়া বাইচা থাকে না মইরা যায়, এটা জানার পর তারপর না। নিজের পরিবারের আগে যেই দিন দেশের জনগণের নিরাপত্তা দিতে পারবেন, যেই দিন শহীদ পরিবারদেরকে সম্মান করতে পারবেন, সেই দিন আমার মনে হবে যে আপনি একজন প্রকৃত নেতা হইছেন। আপনার জন্য জীবন দিতেও আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি মনে করব যে হ্যাঁ, এমন একজনের জন্য জীবন দিতেছি, যেই লিডার আমার বাংলার মানুষের জন্য নিজের জীবন দিতে রাজি আছে। ধন্যবাদ। লাল সালাম। মরণও যেন এই মাটিতেই হয়। আল্লাহ হাফিজ।